নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। তো আজকের ছোলা দিয়ে দারুণ স্বাদের নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আমি জানি না যে আপনারা কেউ ছোলা একবার এইভাবে বানিয়ে খেয়েছেন কিনা। তবে যখনই আমার বাড়িতে সবজি অল্প থাকে আমি কিন্তু অল্প একটু ছোলা ভিজিয়ে রেখে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলি, আর খেতেও জাস্ট দুর্দান্ত হয়। তাই তো এখানে আমি 150 গ্রামের মতো ছোলা নিয়ে প্রায় মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর হাতে যদি সময় কম থাকে তাহলে হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এটা ভিজে যাবে। তারপর একটা মিক্সিং জারের মধ্যে ছোলাগুলো দিয়ে দিলাম 2টোর মতো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর অল্প পরিমাণে একটু গোটা জিরে। এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি করে ছোলাটাকে পেস্ট করে নিয়েছি। এবার এখানে কয়েকটা উপকরণ দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম অল্পই কিন্তু লঙ্কার গুঁড়োটা এখানে আমি ব্যবহার করেছি। তো এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু প্রায় মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে চামচটা দিয়ে ফেটিয়ে নেবেন। তাতে করে কি হবে, যেটা আমি তৈরি করব সেটা কিন্তু খুবই সফট হবে। তো 2-3 মিনিটের মতো ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চাট মশলা। এটা কিন্তু এই ছোলার পেস্টের মধ্যে অবশ্যই দেবেন, কারণ এতে করে কিন্তু টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যাবে। তো চাট মশলাটা দিয়ে আরও 2-1 বার ভালো করে এইভাবে এটাকে ঘুরিয়ে নিলাম। তো চাট মশলাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার আমাদের একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য সেই একই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, এর সাথে দিলাম 2টোর মতো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি প্রায় 4-5 কোয়ার মতো রসুন, হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো দিয়ে দিলাম। রসুনের থেকে কিন্তু আদার পরিমাণটা একটু কম দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর এখানে দেখুন রান্নার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম মোটামুটি পরিমাণ মতো সাদা তেল। তো এখানে আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করছি। আপনারা চাইলে সাদা তেল বা সরষের তেল যে কোনো একরকম তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। এর সাথে কিন্তু আর কোনো ফোড়ন দেব না, দিয়ে দিলাম 2 পিঞ্চ মতো হিং। আর এখানে হয়তো অনেকেই বলতে পারেন যে এই রান্নাটা যেহেতু নিরামিষ নয় তাহলে হিং কেন ব্যবহার করছেন। তবে আমি বলবো, যেহেতু এটা আমি পেঁয়াজ দেবো কিন্তু তার সত্ত্বেও আমি এখানে হিং ব্যবহার করছি, তার জন্য কিন্তু টেস্টটা একদম অন্যরকম লাগবে। তো আপনারাও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এখানে দেখুন মশলাটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটাতে মোটামুটি কিন্তু আমি পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করে ভাজবো না। তো ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গেছে তখনই আমি কালারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এটা আমি বেশিরভাগ রান্নায় কিন্তু তেলের ওপরই ব্যবহার করি, এতে করে এর কালারটা কিন্তু অপূর্ব আসবে। তো এরপরেই সামান্য একটু 1-2 বার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট। আর মশলাটা কষাতে কষাতে এর মধ্যে কিন্তু আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে হলুদ দিয়েছিলাম। তবে ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্য কিন্তু সেটা দেখাতে পারলাম না। তো আপনারাও এই পর্যায়ে হলুদটা অ্যাড করে দেবেন। তবে এখানে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করব না, শেষে আমি একরকম ভাজা মশলা ব্যবহার করব, তাতে করে কিন্তু এটা খেতে অপূর্ব লাগবে। তো কোনো রকম আমি এখানে কাঁচা মশলা ব্যবহার করছি না। তো এবারে একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে কড়াইতে মশলার উপর দিয়ে দিলাম। আর এদিকে দেখুন এখানে একটা এই রকম কানাটা একটু উঁচু এইরকম একটা থালা নিয়ে নিয়েছি, নিয়ে এবারে এর মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। আর থালার মধ্যে কিন্তু অল্প একটু তেল মাখিয়ে নেবেন, তাতে করে এইটার থালার গায়ের সাথে লেগে থাকবে না। আর ছোলার এই পেস্টটা দেওয়ার পর এইভাবে এবার এটাকে সেট করে নিলাম। তো এইবারে দেখুন এই যে বাটিটা দিয়েছিলাম এর ওপরে এই থালাটা বসিয়ে দিতে হবে, দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। তো এতে করে কি হবে, দুটো কাজ কিন্তু আমাদের একসাথে হবে। মশলাটা কষানোর সাথে সাথে এই যে ছোলার পেস্টটা দিলাম এটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ওপর থেকে এই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবেন। তো প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। তো ওপরটা কিন্তু শক্ত হয়ে যাবে যখন, তখন এটাকে নামিয়ে নেবেন। আর এই বাটির মধ্যে যে জলটুকু আছে এটাকেও এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো যেহেতু এগুলো ছোলার ধোকা, তো সেই জন্য কিন্তু এখানে আমি জলের পরিমাণটা আরও একটু বেশি দেব।
তো এখানে আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে চিনি। একটু চিনি দিলে কিন্তু টেস্টটা এখানে ভালো মতো ব্যালেন্স হবে। তো লবণ আর চিনিটা আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আর ততক্ষণে ওটাও কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। তো এবারে এটাকে পিস করে কেটে নিতে হবে। তো একটু ঠান্ডা করে কিন্তু তবেই এটাকে কাটবেন, খুব গরম অবস্থায় এটাকে কাটা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসছে। আর এই কারণেই কিন্তু এই যার উপর ধোকাগুলো তৈরি করবেন তার গায়ে অল্প একটু তেল ব্রাশ করে নেবেন। তো এখানে আমাদের ছোলার তৈরি ধোকাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এইবার 2 মিনিট পর আমি এটা ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি। তো ধোকাগুলো দিয়ে দেওয়ার পর ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এগুলোকে আরও 2 মিনিটের মতো হতে দেব। তো 2 মিনিট পর কিন্তু এখানে আমাদের রান্নাটা মোটামুটি তৈরি। আগের থেকে ঝোল অনেকটাই টেনে নিয়েছে, আর এগুলো দেখুন আকারে কিন্তু অনেকটা বেশ বড় হয়েছে। তো সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আর যে ভাজা মশলাটা দিলাম এর মধ্যে আছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, জায়ফল, স্টার মশলা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এগুলোকে তাওয়াতে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। তবে এর মধ্যে স্টার মশলার পরিমাণটা কিন্তু সব থেকে অল্প দেবেন। তো রান্না কিন্তু এখানে আমাদের একেবারে তৈরি। এবার এটাকে গরম গরম পরিবেশন করছি। আর বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, কারণ এটা খেতে অসম্ভব ভালো হয়। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।